বন্ধুরা, আজ আমি তোমাদের শেয়ার করছি ঝরঝরে জর্দা সিমই কিভাবে তৈরি করবে। সিমই কিন্তু খেতে দুর্দান্ত লাগে, সেটা দুধ দিয়ে ফোটানো হোক অথবা এরকম ঝরঝরে সিমই। তাহলে চলো দেখো, এখানে কিন্তু সেই সাদা মোটা যে সেমাই হয় সেটা নিয়ে নিই। এখানে কিন্তু সেই একদম সরু সরু পাতলা পাতলা যে সেমাই হয় সেই সেমাই কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। তো এই সেমাইগুলো সত্যি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বিশেষ করে জারদা সেমাইতে এই সেমাইগুলো হলেই কিন্তু অপূর্ব খেতে লাগে। কিন্তু যদি না পাও তাহলে যে সেমাইটাই পাচ্ছ সেটাই তোমরা নিতে পারো। তো এই সেমাইগুলো আগে আমরা হাত দিয়ে একটু ভেঙে নেবো এইভাবে। তো দেখো এখানে হাত দিয়ে, এগুলো বেশ বড় বড় লম্বা ছিল, তো এগুলোকে একটু হাত দিয়ে আমি হাফ করে ভেঙে নিচ্ছি সবগুলো। তো দেখো এখানে সেমাইগুলো ভেঙে নিয়েছি, আর আমি এখানে 200 গ্রাম সেমাই নিয়েছি। তো 200 গ্রাম সেমাই নেওয়ার পরে এবার যেহেতু জারদা সেমাই, তো কিছু ড্রাই ফ্রুটস আমাদের দরকার এখানে, যেমন কি কাজু বাদাম, পেস্তা, আচ্ছা আমন্ড বাদাম কিংবা কাঠবাদাম, আর অল্প কিছু কিশমিশ। তো এই 4 রকম দিচ্ছি, তোমরা আরও অন্যান্য ড্রাই ফ্রুটস দিতে চাইলেও এর মধ্যে দিতে পারো। এই ড্রাই ফ্রুটসগুলো আমি কুচি করে নিয়েছি। দেখো এখানে আমন্ডসগুলো কুচি করে নিয়েছি এইভাবে, কারণ একটু কুচিয়ে নিলে এইভাবে খেতে কিন্তু দুর্দান্ত হয় এবং দেখতেও ভালো লাগবে। তো এইভাবে আমন্ডস কুচিয়ে নেওয়ার পরে আমি এখানে পিস্তা বাদামটাকেও দেখো কুচি করে নিয়েছি। তো এই পিস্তা বাদামগুলো কুচি করে নিতে পারো তোমরা নাট কাটার দিয়ে অথবা ছুরি দিয়ে, যেভাবে সুবিধা তোমরা সেইভাবে এগুলোকে কেটে নেবে। আর এই যে কাজুগুলো আছে, কাজুগুলো তোমরা গোটা কাজু যদি হয় হাফ করে নিতে পারো এইভাবে, আর হাফ কাজু হলে তো অসুবিধাই নেই। আর চাইলে তোমরা ভাঙা কাজুও ব্যবহার করতে পারো এখানে, আর কিছু কিশমিশ। চলো এখানে তো সমস্ত প্রিপারেশন করে নিয়েছি, সব কিছু নিয়ে নিয়েছি। এইবার আমরা যেটা হচ্ছে এবার রান্নাটা শুরু করব। তো আমি আজকে এই সেমাইয়ের রেসিপিটা আগারো রিজেন্সি এই ইলেকট্রিক রাইস কুকারটায় করব। কিন্তু যাদের কাছে এটা নেই তারা তোমরা ফ্রাইং প্যানে, একই পদ্ধতিতে ফ্রাইং প্যানেও করবে। মাঝে মাঝে আমি বলে দেবো ফ্রাইং প্যানেও কীভাবে করতে পারো। তো আগারো রিজেন্সি এই যে ইলেকট্রিক রাইস কুকারটা, এর মধ্যে বেশ সুবিধা, বারবার নাড়তে চাড়তে হয় না, বাস একসাথেই একভাবেই এত সুন্দর হয়ে যায়, আর খুব ঝরঝরে সুন্দর এর মধ্যে সেমাই তৈরি হয়। তো এর মধ্যে আলাদা আলাদা মোড আছে, অনেক কিছু রান্না করা যায় এর মধ্যে। তো আমি এই সটে মোডটা অন করে দিলাম। ডিফল্ট টাইম এখানে 1.5 মিনিট মতন থাকে, আমি 3 মিনিট বাড়িয়ে দিলাম, কারণ একটু ভাজাভুজি তো করতে হবে সেই কারণে। তো চলো সটে মোডটা অন করে দেওয়ার পরে এবার সেমাইতে, এই যে জারদা সিমাই, এর মধ্যে ঘি কিন্তু মাস্ট, ঘিটা তো দিতেই হবে, তবেই খুব দুর্দান্ত গন্ধও ছাড়বে এবং খেতেও সুস্বাদু হবে, আর সেমাইটা হবে ঝরঝরে। তাই এখানে 2 টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেখো দেওয়ার পরে গলে গেছে, খুব সুন্দর ঘি গলে গেছে। এইবার এখানে সবার প্রথমে কাজুগুলো ভেজে নেব। এই রাইস কুকারে রান্না করার একটা সুবিধা আছে, কোনো জিনিস পুড়ে যায় না, আর আঁচ কমানো বাড়ানো অসুবিধা নেই কোনো, মানে আঁচ কমাতে হবে বাড়াতে হবে সেই জিনিসটাও করতে হয় না। একটা এমনই টেম্পারেচারটা সেটিং থাকে যে জিনিসটা খুব সুন্দরভাবে ফ্রাইও হবে, আবার পুড়েও যাবে না। তো দেখো কি সুন্দর হালকাভাবে কাজুর গায়ে কিন্তু একটা দাগ ধরে গেছে, খুবই হালকা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে কাজুগুলো, অথচ কাজুগুলো কিন্তু পুড়ে যায়নি কিংবা ওভার কুক হয়নি। এবারে আমি এখানে নাটসগুলো, যে আমন্ডস ছিল সেই আমন্ডসগুলো আমি দিয়ে দিয়েছি, মানে কাঠবাদাম। এটাকেও হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি, খুব বেশি ফ্রাই করব না, হালকা করে একটু ফ্রাই করে নেওয়ার পরে আর এরপরে আমি এর মধ্যে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এবার সেমাইগুলো এই ঘিয়ের মধ্যে দিয়ে একটুখানি আমাদের নেড়েচেড়ে খুব হালকা করে ভাজতে হবে। তো যারা তোমরা ফ্রাইং প্যানে করবে তোমরা এই প্রসেসটা পুরোটাই একেবারে লো ফ্লেমে করবে, হাই ফ্লেমে না। একদম আঁচ কমিয়ে দেবে, আঁচটা কমিয়ে দিয়ে বাদামগুলো আগে একটু ভেজে নেবে, তারপর সেমাইটা দিয়েও আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে একটু। তো খুব সাবধানে গ্যাসে যেটা করবে, যখন একদম আঁচ কমিয়ে নাড়াচাড়া করে এইভাবে ভেজে নেবে। আর এটাতে তো পুড়ে যাওয়ার কোনো ভয়ই নেই, সুতরাং এটায় আমাকে সেই টেনশনটা নিতেই হয় না যে পুড়ে যাবে, আর খুব সুন্দরভাবে এটা কিন্তু ভাজা হয়ে যায়। তো দেখো এইভাবে একটুখানি নাড়াচাড়া করে এবার এখানে পিস্তা কুচিগুলো আমি দিয়ে দিলাম, আর কিশমিশগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এবার সমস্ত বাদাম ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দিলাম, কারণ ড্রাই ফ্রুটসগুলো পরে দিলে কাঁচা কাঁচা ভাব থেকে যাবে, তাই আগে দিয়ে দিলে খুব সুন্দর কুক হয়ে যাবে, আর সেমাইয়ের সাথে মিশে খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি হবে। এবার দেখো আমি এখানে 200 গ্রাম সেমাইয়ের মধ্যে আমি
1 কাপ চিনি দিলাম। তো এই 1 কাপ চিনিটা একদম পারফেক্ট হয়, না খুব বেশি মিষ্টি হবে আবার না একবারেই ফিকা হবে। তো এটা একদম পারফেক্ট মিষ্টির জন্য 1 কাপ চিনি দেবে 200 গ্রাম সেমাইতে। এইবার আমি 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এই দেখো এটা হচ্ছে একটা জাবিত্রী। জাবিত্রীটা ফ্লেভারের জন্য দিচ্ছি, তোমরা চাইলে জাবিত্রীটা স্কিপ করতেও পারো, নাও দিতে পারো। আর 4টে ছোটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দেবো 2.5 কাপ মতন, 2.5 থেকে 3 কাপ জল দেবো। তো 200 গ্রাম সিমাইতে 2.5 থেকে 3 কাপ জল দিলে পারফেক্ট একদম সিমাই তৈরি হবে। না হবে মানে খুব বেশি ওভারকুকও হবে না, আর খুব সুন্দর ঝরঝরে সিমাই তৈরি হবে একদম। তো এখানে আমি দেখো 2.5 কাপ জল দিয়ে দিয়েছি। 2.5 কাপ জল দিয়ে এবার একটুখানি ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এটাকে কিছুক্ষণ, যাতে সব কিছু ভালো মতন মিলেমিশে যায়। তো এইভাবে নাড়াচাড়া করার পরে একটুখানি আমি কালার দিলাম। তোমরা চাইলে এখানে স্যাফরন দিতে পারো, মানে জাফরান জলে একটু ভিজিয়ে রাখতে পারো, সেই জাফরানও দিতে পারো, অথবা কোনো ফুড কালার থাকলে সেই জাফরান যদি না থাকে সেই ক্ষেত্রে তোমরা ফুড কালারও দিতে পারো। ব্যাস দিয়ে এবার এটাকে আমি ঢাকনিটা লাগিয়ে দিয়েছি। আর স্টিম মোড আছে, দেখো এখানে স্টিম মোডে 10 মিনিট ডিফল্ট টাইম আছে। তো এই 10 মিনিটই ডিফল্ট টাইমেই আমি দিয়ে দেবো। এই 10 মিনিটেই এই সেমাই কিন্তু তৈরি হয়ে যায়, তার বেশি এটাকে আর কুক করতেই হবে না। দেখো 10 মিনিট পর ঠিক এইরকম জিনিসটা হয়েছে, আর দেখতেই পাচ্ছ। তো এটা এখন এরকম আছে, বাস এটা একটু ঠান্ডা হলেই এটা পুরো খুলে যাবে এবং ঝরঝরে হয়ে যাবে। তো এটাকে এই অবস্থাতে, এখন প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছ, আমি ধরতেও পাচ্ছি না। তো আমি একটা তোমাদের সেমাই দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো, আর একদম সেমাইটা ঝরঝরে হয়ে আছে। তো ব্যাস এটাকে এইভাবেই আমি একটু রেখে দেবো যাতে এটা একটু ঠান্ডা হয়ে যাক। ঠান্ডা হয়ে যাবার পরে দেখো এটাকে সার্ভ করলাম। তো এটা খুব সুন্দর সেমাইটা তৈরি হয়েছে একদম, মানে ওভার কুকও হয়নি, আর সুন্দরভাবে কুক হয়েছে এবং দুর্দান্ত দেখতেও হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। অবশ্যই সেমাই এভাবে ট্রাই করতে পারো ইজি প্রসেসে। আজকের এই সেমাই রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন রেসিপি।